আমরা সবাই চাই সকাল অথবা বিকালের নাস্তায় স্বাস্থ্যকর কোনো রেসিপি, আর সেই রেসিপিটা যদি হয় একেবারেই তেল ছাড়া, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আপনারা বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি। সকাল অথবা বিকালের নাস্তা ছাড়া বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন এই রেসিপিটা। তার জন্য নিয়েছি আমি এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি মসুরের ডাল এবং বুটের ডাল। সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তারপর পানি ছেঁকে উঠিয়ে নিয়েছি। আজকে আমি এগুলা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। রেসিপির মধ্যে থাকবে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি আপনারা সাথে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ ঘি। ঘিটা আমি খুব দারুণভাবে একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নেব। তারপর দিয়ে দেব আমি যে কেটে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, সেগুলা দিয়ে নেব। এগুলাকে আমি জাস্ট 5 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। তারপর সেই ডালটাকেও দিয়ে দিলাম, যে ডালটা ভিজানো ছিল। এটাকে আমি 5 মিনিটের মতো এভাবে ভেজে তারপর উঠিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে না। ভেজে নেওয়া হয়ে গেছে 5 মিনিটের মতো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটাকে উঠিয়ে আমি রেখে দিচ্ছি। এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ সুজি। একেবারে ছোট সাইজের একটা কাপ নিয়েছি, সেই কাপের 2 কাপ। আমি মাত্র 5 মিনিটে টক দই তৈরি করে নিয়েছি কাগজি লেবুর রস দিয়ে। সেখান থেকে 2 কাপ পরিমাণ টক দই দিয়ে নিলাম। টক দইটাকে আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। মেশানো হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এটা অনেক বেশি ফুলে যাবে, আর রেসিপিটা তৈরি করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কত ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটার সাথে। এবার দিয়ে দেব আমি যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেটা। এটাকে আমি খুব দারুণভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি কিভাবে এই ব্যাটারটা দিয়ে আজকের নাস্তা রেসিপিটা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন। অল্প অল্প করে আমি তেল দিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে। এই বাটির মধ্যে বাটির অর্ধেক পরিমাণ আমি এই ব্যাটারটা দিয়ে নেব। বাটিগুলা ভর্তি করে দেওয়ার দরকার নেই, কারণ অনেক বেশি ফুলে যাবে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা রাইস কুকারের এই ছাঁকুনিতে আমি দিয়ে নিলাম। ওই সাইডে আমি চুলাতে পানি গরম করে নিয়েছি। পানি অলরেডি ফুটতেছে। সেই ফুটন্ত পানিতে আমি ছাঁকুনিটা দিয়ে নিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি এই বাটি থেকে নাস্তাগুলোকে মোল্ড আউট করে নেব। আমি একটু চেক করে নিলাম, একেবারে পারফেক্টভাবে নাস্তাটা তৈরি হয়ে গেছে। একটা চাকু দিয়ে আমি এই বাটিটা চারি সাইড থেকে একটু ঘুরিয়ে নেব, যাতে নাস্তাটা খুব সহজে উঠে আসে। আপনারা কিন্তু সকাল অথবা বিকালের নাস্তায় খুবই অল্প উপকরণে এবং বিনা তেলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে মোল্ড আউট করে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি দারুণ হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। 1 কাপ সুজি দিয়ে যে এত দারুণ নাস্তা রেসিপি তৈরি হয় সেটা কিন্তু আমারও অজানা ছিল। আপনারা যারা যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দেব যে কতটা পারফেক্ট হয়েছে। খুব দারুণভাবে কিন্তু ভাপানো হয়েছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে টেস্টটা। খুব দারুণ টেস্ট হয়েছে।
আশা করি আপনাদের কাছেও রেসিপিটা বেশ ভালো লাগবে। যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।